হ্যালো। তো সকালবেলায় রেডি সেডি হয়ে চলে গেছিলাম পড়তে। এত গরম ছিল যে আমি তো পুরো ঘেমেই গেছিলাম। যাই হোক, পড়তে থেকে চলে আসার পরে মা দিয়েছিল দই বড়া খেতে। আর এটা ফ্রিজে রেখে দিয়েছিল বানিয়ে, ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগছিল কি বলবো। তারপরে আমি একটা হেয়ার মাস্ক বানিয়েছিলাম। আর বাবাই তো মাথায় এই হেয়ার মাস্কটা লাগাতেই চাইছিল না, মা জোর করে তারপরে মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে হেয়ার মাস্কটা। তারপরে আমরা তিনজনে হেয়ার মাস্ক লাগিয়েছিলাম আর ফেস মাস্ক লাগিয়েছিলাম। তিনজনকে দেখতে এত ফানি লাগছিলো যে আমরা তিনজন তিনজনকে দেখেই হাসাহাসি করছিলাম। তারপরে বোনও স্কুল থেকে চলে এসেছিলো, ওদের আজ থেকে চুড়িদার পরা স্টার্ট হয়েছে, এতদিন স্কার্ট পরে পরেই যাচ্ছিলো। আরও এনেছিল একটা অ্যাপেল ফিজটা, এটা ঠান্ডা ঠান্ডা খেতে তো আমার বেশ দারুণ লাগে। আর আজ যেহেতু ছিল শনিবার, সেই জন্য মা বানিয়েছিল খিচুড়ি, আর তার সাথে বানিয়েছিল কুমড়োর বড়া আর বেগুনি আর টমেটোর বড়া। লাঞ্চ সেরে নেওয়ার পরে আমরা খাচ্ছিলাম এই মিষ্টি দইটা। এটা হলো আশীর্বাদের দই, বাবাই এনেছিল। আর এটা সবথেকে তো কিউট লেগেছে আমার প্যাকেজিংটা, আর পুরো বালতির মতো প্যাকেজিংটা। তো আমার তো ভীষণ কিউট লেগেছে। আর এটা খেতেও না নর্মাল মিষ্টি দোকানের যে দইগুলো হয় সেরকমই। তারপরে বাবাই বিকেলবেলা বেরিয়েছিল আর এনেছিল ভুট্টা। আর এই কাকুটা না মাঝে মধ্যেই আমাদের বাড়ির সামনে আসে ইডলি আর ধোসা বিক্রি করতে, আর বেশ ভালোই বানায়। তবে আমার ধোসাটা বেশি ভালো লাগে। আর রাত্রিবেলা তো ডিনারে ছিল একদম সিম্পল লুচি আর নিরামিষ তরকারি। তো এটাও তো মা দারুণ বানিয়েছিল। যাই হোক, এইভাবেই কাটলো পুরো দিনটা।